খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, কারণ ওরা খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, তাই না? ভালো হয়েছে। মোটামুটি ড্রেস কোড ফুল রেডি, এখন নিমন্ত্রণ বাড়ি যাব। সকালের দিকে রোদ থাকলেও হঠাৎ করে পুরো মেঘে পুরো আকাশ ভরে গেছে, মনে হচ্ছে যেন একটু পরেই ঝড় বৃষ্টি আসবে। পুরো আকাশের পরিস্থিতি চতুর্দিকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে সকাল 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকালের দিকে ভালোই রোদ ছিল, কিন্তু মানে সকাল এই বেলা বাড়তে বাড়তেই রোদটা তো পুরো চলে গেল। আর এখন পুরো আকাশে মেঘে মেঘ। আজকে আমাদের সব মানে আমি, সুব্রত, মাম্মাম, দুপুরে আমাদের জন্মদিনের ইনভিটেশন আছে, তো সেখানে যেতে হবে। মানে সেটা আমাদের পুরনো বাড়ির ওখানে। আর এসে সুব্রত আর মাম্মাম ওরা দুজন যাবে আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো একটা দরকারই যাবে, তো ওরা আবার বেরোবে, তো তাড়াতাড়ি চলে আসতে হবে। 3টে 3:30-র মধ্যে চলে আসতে হবে, ওদের গাড়ি বলা আছে। ওরা মোটামুটি 3:45 নাগাদ বেরোবে। আর এদিকে আকাশের অবস্থা মানে প্রচণ্ড খারাপ, চতুর্দিকে পুরো কালো মেঘ। এবার কখন ঝড় বৃষ্টি, এমনিতেও আজকে ঝড় বৃষ্টি আসার কথা খবরে, কিন্তু সেটাই বলেছে। এবার কী যে হবে জানি না। দুপুরবেলা যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমাদের জন্মদিনে যাওয়া হবে না। এই সব চিন্তাভাবনা করছি আর কি। তো এদিকে অন্ধকার হয়ে এসছে, তো যাই আগে চটপট করে স্নানটা করে নিই, করে কাজকর্মগুলো সারতে থাকি। মা আবার দেবে, ওই ব্লাড দেবে বলে খেতে বসে গেছে। একবার দেওয়া হয়ে গেছে, আর একবার দেবে, তার জন্য খেতে বসেছে। এদিকে যেই আমি ব্যালকনিতে আসবো, আর এই দেখো সব চলে এসছে। আর কালকে তো আমি এত হইয়ের মধ্যে ছিলাম, এত পরিমাণে মানে হেক্টিক ছিল কালকে, যে তোমাদের রাত্রবেলা আসল খবরটা দেখানোই হয়নি। সেটা হচ্ছে কালকে নিউ যখন ঘুমাচ্ছিল, এবার যখন ঘুমিয়ে আছে তখন আমি একবার আদর করতে গেছি। আর সেই আদরের ফল দেখো, ফলস্বরূপ পুরো ফুটো করে দিয়েছে একদম দাঁত দিয়ে, দেখতে পাচ্ছ? আর কালকে তো এখান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। আজকে ওই টিব্যাট মলম লাগানোর পর একটু শুকিয়েছে। কি বলবে এদেরকে, মানে কিছু বলার নেই আর। এদিকে আবার স্নান টান করে যেতে হবে একটু পার্লারে, কারণ যতই হোক ইনভিটেশন আছে, একটু পার্লারে না গেলে হবে না, মানে আইব্রোটা একটু ঠিকঠাক করতেই হবে। তো এদিকে রেডি হয়েছি, বেরোবো, কারণ বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি যাই। এবার বুঝতে পারছি না যে আদেও বার্থডে পার্টিতে যাওয়া হবে কি না। যাই হোক, রেডি তো হয়ে থাকি। এবার চা বসিয়ে দিয়েছি, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। এবার সীমাদি এসছে, সীমাদিকে চাটা দিয়ে তারপর বেরোবো। শাড়িগুলো টেলার থেকে নেব, তারপর যাব পার্লারে। এমনিতেই পুরো অন্ধকার হয়ে এসছে, কখন যে নামবে ঝম করে তার কোনো ঠিক নেই। ব্যাস, যেই কথা সেই কাজ, অবশেষে নেমে পড়েছে। তবে কালবৈশাখী যে ঝড়টা হওয়ার কথা, মানে আমার কথাতে না, খবরের কথাতে, সেই ঝড়টা বোধহয় এদিকে হচ্ছে না, মানে হবে না, কারণ বৃষ্টি নেমে গেছে, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমারও পুরো স্নান টান হয়ে গেছে, স্নান করে উঠলাম। আর পার্লারে গেছিলাম, বাট পার্লার বন্ধ। মানে প্রত্যেক বাড়ি এই কেসটাই হয় আমার সাথে। কোনো অনুষ্ঠান বা কোথাও যাওয়ার কথা থাকলে আমি ঠিক সেই দিনই অপেক্ষা করি যে সেই দিন সকালেই রেডি হব। তো গিয়ে হয় খোলা থাকবে, খুব ভিড় থাকবে, হয় বন্ধ। তো যাই হোক, ঠিক সেম কেস, আজকে বন্ধ। তো ভাবলাম যাকগে, বন্ধ যখন, এবার কী আর করা যাবে। এবার বাড়ি চলে আসলাম। আর যেই শাড়ি ব্লাউজগুলো বানানো দেওয়া ছিল সেগুলো নিয়ে আসলাম, বাট ওই ব্লাউজগুলো আবার দোকানে দিতে হবে। ওগুলো না কি হয়েছে, হাতাগুলো বড্ড লুজ হয়ে গেছে, ওগুলো আবার ফিটিংস করা দিতে হবে, এই এক সমস্যা। তো যাই হোক, এখন ঠাকুরঘরটা মুছে পুজোটা দিয়ে নিই। এদিকে মোটামুটি যা বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় না আজকে সারাদিনে থামবে এই বৃষ্টি। এবার কিভাবে যে নিমন্ত্রণ বাড়ি যাবো সেটাও বুঝতে পারছি না। এদিকে সুব্রতকেও টিফিন দিয়ে দিয়েছি। আজকে আর দোকানে যাচ্ছি না, মানে যেহেতু ওই জন্মদিন বাড়িতে যেতে হবে, তো তার জন্য আজকে আর যাবো না দোকানে। তার সুব্রতকে বাড়িতেই টিফিন দিয়ে দিলাম, রুটি আর ডাল চচ্চড়ি। রুটি আর ডাল চচ্চড়ি অনেকদিন পর খাচ্ছি, আর ডাল চচ্চড়ি খেতে না বেশ ভালো লাগে রুটির সাথে, তো চট করে খেয়ে নিই। তো
তো এদিকে আজকে দোকানে না গিয়ে কয়েকটা বাড়িতে কাজ ছিল, তো সেই কাজগুলো করলাম। আর প্রত্যেক বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে শাড়ি তো ঠিক থাকে, বাট ব্লাউজ খুঁজে পাই না। তো আজকে খুব সুন্দর একটা শাড়ির সাথে ব্লাউজ, একদম মানে ব্লাউজ পিসটা বানানোই রয়েছে, মানে এত মানে তাড়াতাড়ি পেয়ে যাবো আমি ভাবতে পারি। তো শাড়িটা আর ব্লাউজটা বার করলাম, সব রেডি করছি। এবার একটু পরেই রেডি হতে হবে, এখন প্রায় 1টা বাজে, 1:45 নাগাদ বেরোবো। এই হচ্ছে ব্লাউজ, মানে এটারই ব্লাউজ পিস এটা, আর এই হচ্ছে শাড়ি। এগুলো সব এখন রেডি করে রেখেছি, পরবো। তো এদিকে তো রেডি হয়ে গেছি, আর শুধুমাত্র সুব্রত রেডি হওয়া বাকি আছে। আমি আর মাম্মাম অলমোস্ট রেডি। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, আগে যখন আমাদের গ্রামের বাড়ি ছিল, হ্যাঁ, আমার বাড়ির পেছনে যে পুকুর, হ্যাঁ, ওই পুকুরে মা হচ্ছে মাছ মাঝে মাঝে মাছ যেত, মাছ যেত না, এই কারণে মা হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরতো। হ্যাঁ, সেই এত বড় বড় সাইজের সরপুঁটি মাছ উঠতো, হ্যাঁ, আর মাছের পেটে ভর্তি ডিম। সে মাছ মা মাছ ভেজে দিত, সে খেতে অপূর্ব, একদম ডাল দিয়ে খেতে দারুণ। তাই না? হ্যাঁ, মোটামুটি ড্রেস কোড ফুল রেডি, এখন নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য আর দুপুরের ভালো মন্দ খাওয়ার জন্য মনটা উথাল পাথাল নাকি? ড্রেস পরে রেডি, কতক্ষণে? তো আজকে আমরা টোটো করে যাব। আজকে গাড়ি নেবো না, কারণ গাড়িতে 3 জন ধরবে না। না, ধরবে না, না গাড়িতে 3 জনই হয়, বাট ওই শাড়ি পরে, হ্যাঁ এই এক সমস্যা। টোটো ভাড়া করে যাচ্ছি। এই সব এখন বেরোচ্ছে, আর ওই যে আমার টোটো চলে এসেছে। হ্যাঁ, মানে যখন যা হুজুক। না, আমার তো একটা ঘড়ি দরকার না, একটা ঘড়ি কিনি। ঘড়ি যে তোমাকে গিফট করা হলো সেটা যত্ন করে রাখোনি। চলো, আমাদের আবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে। সুব্রত আর মামাম যাবে আমার বাপের বাড়ি, তো তার জন্য আবার ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম, তাড়াতাড়ি চলে আসা যায়। বললেন দাদা, এদিকে রাস্তার পরিস্থিতি তো খুবই খারাপ, আর কদিন পরে বৃষ্টি হলে পরে এদিক দিয়ে আর যাতায়াত করা যাবে না। সামনেও আছে, এগুলো সব মানে উচ্ছে গাছ, আর ওইগুলো মানে ওলের ডোকা, ওল ডোকা। আমার মেয়ের আজকে আনন্দের সীমা নেই, একদিক থেকে ঘুরে এসে আবার একদিক যাবে, তাই তো বিশাল আনন্দ আজকে। অবশেষে আসলাম বাবা, গা হাত পা পুরো ব্যথা হয়ে গেল, অবশেষে চলে এসেছি। অনুষ্ঠান বাড়িতে ঢুকেই তো অনেক চেনা মানুষের সাথে দেখা, গল্পগুজব, আড্ডা দিয়ে ভালোই কাটলো। এই পুরনো বাড়ি এখন ছেড়ে আবার চলো। বাড়িতে আজকে ভেতরে ঢুকতেই পারলাম না, আমের প্যান্ডেল হয়ে গেছে। চটজলদি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, কারণ ওরা আবার বেরোবে, নালে আর একটু বসা যেত। তো যাই হোক, খাওয়া দাওয়া তো মানে জাস্ট সুপার হয়েছে, রান্নাবাড়ি দারুণ হয়েছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, তাই না? ভালো হয়েছে। হ্যাঁ, আজকে মাম্মাম সেরকম একটা খেতে পারেনি, পেটে ব্যথা। তো এদিকে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে ওদিকে সুব্রত আর মাম্মাম তো বেরিয়ে গেল, মানে ওরা আমার বাপের বাড়ি গেল। অ্যাকচুয়ালি আমিও যেতাম, বাট আমার যাওয়া হলো না। দোকান ছেড়ে দুজন একসাথে বেরোনোটা না, মানে আর একটুখানির জন্য একটা বিশেষ দরকারে, যেটা সুব্রতরই দরকার, তো ওর জন্য আমি আর গেলাম না। তো ওরা আবার চলে আসবে, রাত্রেই ব্যাক করবে। আর এদিকে এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপর বিকালে আজকে টাইম মতো দোকান যেতে হবে, কারণ সুব্রত যেহেতু নেই, তো দোকানে একদম টাইম মতো, মানে একদম 6টার মধ্যে দোকানে পৌঁছে যেতে হবে। তো যাই হোক, এখন একটু রেস্ট করে নিই। এদিকে আমি এখন সন্ধ্যা টন্ধা দিয়ে চলে যাচ্ছি, আর দুই ভাই তো ঘুমাচ্ছে, আর ছোটুর কি চিন্তা দেখো। ছোটু ভাবছে হায় ভগবান, এবার তো সংসার আমাকেই সামলাতে হবে, দিদি নেই, ঠাম্মু নেই, কেউ নেই, আবার মাও চলে যাচ্ছে। খুব চিন্তায় পড়ে গেছে বেচারা। কি হয়েছে তনু? ও তনু, তুমি ভাইদের দেখে রেখো, বাড়িঘর দেখে রেখো, ঠিক আছে তনু? চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? ওই যে ভাইরা সব চলে এসছে দলবল। তনু, ভাইকে মেরো না কিন্তু, দুই ভাইকে দেখে রেখো। আর এইদিকে আজকে তাড়াতাড়ি দোকান যেতে হবে বলে একদম সন্ধ্যা এখনও সেরকমভাবে হয়নি, মানে অন্ধকারটা হলে তো তারপর আমরা সন্ধ্যাটা দিই, তো এমনিতে সন্ধ্যা দিয়ে দিয়েছি, কি করব, তাড়াতাড়ি যেতে হবে। এখন প্রায় 6:45 বাজে,
তো রেডি সেডি হয়ে আর ওরা এতক্ষণে পৌঁছেও গেছে। তো চলো। তো এদিকে সুব্রত আর মাম্মাম এসেছে প্রায় তখন 9:30 বাজে। তো সুব্রত আবার দোকানে গেছিলো, আর মাম্মাম এসে আবার একটু পাশের বাড়ি কাকুর সাথে দেখা করতে গেছিলো। তারপর বাড়ি চলে এসছে। আর আমরা একটু দোকান থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে তারপর আসলাম। এখন হচ্ছে খেতে দেবো, বাট হ্যাঁ খাবার দাবার সব নিয়েই এসেছে, কিন্তু ওগুলো আর এখন খাওয়া হবে না। এখন হবে হচ্ছে ডাল, মানে এমনি নর্মাল যে সকালবেলা ডাল হয়েছে রান্নার ডাল, আর পুঁটি মাছ, সরপুঁটি মাছ আছে যেগুলো, সেগুলো নিয়ে এসেছিলো। তো ওটা তো মা আর আমি মানে মা না, সুব্রত আর মা খায়, আমি তো খাই না। তো ওগুলো ওরা ভাজা করে করে খেয়ে নিচ্ছে ডালের সাথে, ওদেরও বেশ ভালোই হয়েছে। তো ওই মাছ এখন ভেজে সুব্রতকে দেবো। মার মোটামুটি শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সুব্রতকে ডাল আর ভাত আর মাছ ভাজাটা দিয়ে আগে চট করে খেতে দিয়ে নিই। এদিকে রেডি করে ফেলেছি খাবার, এখানে শুধু এখন মাছটা ভাজবো। এই এখন পুঁটি, সরপুঁটি এখন যাবে তেলে। এদিকে সব কাজ কমপ্লিট করে চোখে মুখে একটু জল দিলাম। জল দেওয়ার পর মানে একটা শান্তি আলাদা। আজকে অবশ্য ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডাই আছে, মানে নাহলে প্রত্যেক দিন এখন আমি গা ধুয়ে শুচ্ছিলাম, তাহলে একটা বেশ ফ্রেশ লাগছে। তো যাই হোক, সব কাজ কমপ্লিট। আর সুব্রতকে তো দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বইটা মিনিটের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।